প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। আশার আলো আজকে সারা বাংলাদেশে যে নিউজটি সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে, আমরা যারা ইতালি ভুক্তভোগী তাদের ক্ষেত্রে এই জিনিসটা, সেটা হলো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক, মারিয়া ত্রিপুরাদি ভিসা নিয়ে বাংলাদেশি কর্মীদের সুখবর দিলেন ইটালি উপমন্ত্রী। যাই হোক, পূর্বে এভাবে অনেকবার আমাদের সুখবর দিয়েছিল, কিন্তু আসলে এই সুখবর তো হয়নি, বরং এটা দুঃখে পরিণত হয়েছে। আশা করা যায় যে এবার যেহেতু ইটালির উপমন্ত্রী এই আশ্বাস দিয়েছে যে আমাদের পূর্বের যে জটলাগুলো ছিল সেগুলো এবার শেষ করবে, এই জটলাগুলো শেষ হলে হয়তো বা সামনের দিনগুলো আরও সুবিধা হবে। যদি আমাদের ভিসা রেশিওগুলো বাড়ে এবং যে ভিসাগুলো আটকে রয়েছে এটার একটা সমাধান যদি হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা এটার থেকে উপকৃত হব, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই ভিসা নিয়ে জটিলতায় আছি। যাই হোক, আমি আজকে ঢাকা এবং সিলেটের কিছু আংশিক ভিসার আপডেট দেব। সেটা হচ্ছে আজকে ঢাকা এবং সিলেটের আপডেট। ঢাকা থেকে আজকে 23 এবং 24 সালের প্রায় 11টি ভিসা হয়েছে, যার মধ্যে 3টি স্পন্সর, বাকিগুলো এগ্রিকালচার। এবং ফ্যামিলি ঢাকা থেকে 24 সালের ফ্যামিলি ভিসা হয়েছে প্রায় 17টি, এবং আজকে 23 এবং 24 সালের মিলে রেডি ফর কালেকশন করেও অনেকে রিজেক্ট খেয়েছেন, প্রায় 12 থেকে 15 জনের মতন। এর চেয়েও বেশি হতে পারে, আমি যতটুকু ঢাকার খবর পেয়েছি ততটুকু দিলাম। এখন সিলেটের আজকে ভিসা হয়েছে 23 এবং 24 সালের মোট 3টি, এবং ফ্যামিলি ভিসা হয়েছে 5টি। আর এছাড়া রিজেক্ট 2জন সাবমিট করছে পাসপোর্ট, এবং আরও প্রায় 3 জনের মতন রিজেক্ট খেয়েছে। এই ছিল সিলেটের আমার কাছে আপডেট। যাই হোক, পরিশেষে সবার সাথে আবারও বলছি, যেহেতু ইটালি পররাষ্ট্র উপমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, আশা করা যায় আমাদের ভালো কিছু হবে। শুভকামনা রইল সবার জন্য।